ভাই, আমাদের প্রবাদে আছে যত গুড় তত মিষ্টি। কিন্তু অনেক সময় মিষ্টি বেশি হওয়ার কারণে কিন্তু খাদ্যটা অখাদ্যের রূপ নেয়। এটা আমরা অনেকেই মানি, অনেকে আবার মানি না। দেখেন পাশে দুইটা ভুট্টার ক্ষেত, এই যদি একটা দেখাই, আপনি বলেন এই ভুট্টার ক্ষেতের মধ্যে আপনার চোখে বা আপনার দৃষ্টিতে কোনো রকম সমস্যা আছে কিনা? আপনার মনে হয় আপনি আপনার দৃষ্টি থেকে দেখবেন না। আপনাকে যদি আমি দেখাই দেই তবে বুঝবেন। দেখেন এই ভুট্টার জমিতে যদি বলি, এই যে একটা মাইজ বা বাইল যেটাকে বলি, দেখেন আমি উঠাইতে পারতেছি না, কত হাড়ি দেখছেন। এই একটা দেখেন, এইদিকে যদি দেখি আপনাকে, এই যে সবগুলো হার্ড হয়ে আপনার কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। এর কিন্তু কথা ছিল এখানে পক্ষান্তরে যদি এইটা দেখাই, এটা দেখেন ওইভাবে বাঁকা হয়ে হার্ড হয়ে না, এ কিন্তু সরু হয়ে উঠবে, খুব সহজ থাকবে তার গলাশি। এবং এইটার গলাশি যদি আপনাকে বলি, এটা যদি আমি এখন জোর করে সোজা করতে যাই, এটা কিন্তু ভেঙে যাবে। এখানে এটা কিন্তু প্রত্যেকটা পাতা দেখেন জড়ে গেছে, একদম জড়ে গেছে। কেন বলেন তো? আপনার কোনো ধারণা আছে? এই জমিনে উনি নাইট্রোজেনের পরিমাণ বা ইউরিয়ার পরিমাণ এত বেশি দিয়েছে, গাছের মাথাটা চেপে যাচ্ছে। এটা কলা, ভুট্টা, এই জমিনগুলোতে কখনোই আপনি নাইট্রোজেনের পরিমাণ এত পরিমাণে দেওয়া যাবে না। তার প্রমাণ যদি দেখাই, এই যে দেখেন একই সাথে জমি সেচ দেওয়া, এই জমিনটা দেখেন একদম গাঢ় সবুজ হয়ে আছে। পক্ষান্তরে এই পাশে যদি আপনাকে দেখাই, যেটা ভালো জমি, এটা দেখেন স্বাভাবিক মাটির রংটা আছে, যার জন্য এই গাছগুলোও অত্যন্ত ভালো আছে। এইখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে এই যে গাছগুলো পুরা বাঁকা হয়ে আছে, দেখছেন? এই যে সে বাইলটা সহজে দিতে পারতেছে না, যেটা সহজ থাকার কথা ওই জায়গাটা চেপে গেছে। তাই আমরা আশা রাখবো যত গুড় তত মিষ্টি, এই প্রবাদটা ভুলে যা প্রয়োজন তাতেই আমি আপনি খুশি। ধন্যবাদ।